যখন উপদেষ্টা ছিলাম না, পরিবেশ কর্মী ছিলাম, এখনো আত্মার মধ্যে পরিবেশ কর্মী আছি, তখনও এটাই ভাবতাম যে আমরা যে খালি এসে একটা সংবাদ সম্মেলন হতো আর সংবাদ সম্মেলনে বলা হতো আমাদেরকে $1 বিলিয়ন দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, এটাই আপনারা শুনতেও চান, এটা শুনলেই আপনারা খুশি হন। কাজে আমাদের আসলে প্রয়োজনটা কি সেটা বুঝতে হবে। এখন মিটিগেশনের কথা যদি আমরা বলি, এইবারও কিন্তু আসলে এইবার এজেন্ডাটাই তো ছিল, বলা হচ্ছে ক্লাইমেট ফিন্যান্স। আমি যখন আমার মন্ত্রণালয় থেকে ব্রিফ করা হয়, আমি বললাম যে মিটিগেশন নিয়ে বললেন না, বলে মিটিগেশন নিয়ে এবার কোনো কথা হবে না। যেহেতু মিটিগেশন নিয়ে এজেন্ডাটা সেটিং করা হয়েছে ওইভাবে যে মিটিগেশন একটা ছোট্ট বিষয়, সেজন্য তারা মিটিগেশন নিয়ে ব্রিফই করবে না। তারপর আমরা গেলাম প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে, উনি বললেন তোমরা যে খালি কি অ্যাডাপ্টেশন টাকা বলো, এইগুলো তো আমার ভালো লাগে না, আমাদের তো রাজনৈতিক অবস্থানটা ঠিক করতে হবে। রাজনৈতিক অবস্থান হচ্ছে যে যেভাবে করে পৃথিবীর অর্থনীতি চলছে, যেভাবে করে জীবনযাত্রা চলছে, সেভাবে করে অর্থনীতি আর জীবনযাত্রা চলতে পারে না। যদি সেভাবে করেই চলে তাহলে এসব নেগোসিয়েশন আসলে বেশি অর্থ আমাদের জন্য বহন করবে না। একজন বলেছেন যে উইন্টারে আমরা এসি ছাড়ি কেন, আমি একটু জিজ্ঞেস করি, উইন্টারে এই দুপুর 1টার সময় আমরা এতগুলো বাতি জ্বালিয়ে রাখলাম কেন? এটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। আপনি উন্নত বিশ্ব ভুলে যান, আপনার দেশে কি আপনি জ্বালানি সুবিচার করছেন? 1টার সময় ডিসেম্বর মাসের 18 তারিখে বাতিও দরকার ছিল না, এসিরও দরকার ছিল না। আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন না, বিদেশে গিয়ে বলবেন তোমরা লাইফস্টাইল চেঞ্জ করো, সেটাই বা কেমন করে করবেন? যদি বিদেশের টাকার অনুপাত আপনি প্রশ্ন করতে না পারেন এই জন্য যে আপনার টাকার অনুপাত ঠিক নাই, তাহলে বিদেশের লাইফস্টাইলও প্রশ্ন করেন না, কারণ নিজের লাইফস্টাইলও তো ঠিক নাই, তাই না? এখন আমাদের নতুন করে আসলে উন্নয়নটাকে নিয়ে ভাবতে হবে। আমি আগেও এই ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনে যেতে আমার একটা রিলাক্টেন্স ছিল, ওইটা একটা ফরম্যাটে পড়ে গেছে, ওখান থেকে আর ওটা বের হবে না। বের হবে যখন উন্নত বিশ্বের গায়ে দুর্যোগের ঘনঘটাটা বেশি করে লাগবে। আজকে তারা স্পেনকে নিয়ে চিন্তিত, কিন্তু আমার নোয়াখালীকে নিয়ে, কুমিল্লাকে নিয়ে ওরা অত চিন্তিত না। এই জন্য এই নেগোসিয়েশনটা ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের সাথে মানুষের একটা যোগাযোগ করিয়ে দেয়। এবং আমাদের এই যে গ্রেটা থুনবার্গের যে উত্থান, তাই জন্যই হলো যে আমাদের কথাগুলো কোথাও না কোথাও আমরা শোনাতে পেরেছিলাম। কিন্তু এইবারে দেখেন সমস্ত বিজ্ঞান স্পষ্ট, সবকিছু স্পষ্ট, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নেগোসিয়েশনটা এক পর্যায়ে প্রাণহীন হয়ে গেল। এবার টাকার কথায় আসি একটু। টাকা হচ্ছে যেগুলো আমরা পাই সেগুলো কি আমরা সঠিকভাবে ব্যয় করি কিনা, যার কাছে টাকা যাওয়ার দরকার তার কাছেই যায় কিনা। আমরা আন্তর্জাতিকভাবে একটা ক্লাইমেট ফিন্যান্সের সংজ্ঞার কথা বলেছি। আমার মনে হয় যে আমরা যদি বাংলাদেশেও নিজেরা একটা ক্লাইমেট ফিন্যান্সের সংজ্ঞা সরকার অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে যেটা বলা হয় যে জলবায়ু ফান্ডের টাকাটাই হচ্ছে ক্লাইমেট ফিন্যান্স, এটা কিন্তু ঠিক না।